হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। আজ অনেক দিন পর এসেছি। এটা কোথায় বলতে পারবেন? আমরা এসেছি বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহারে। ইতিহাস, নীরবতা আর রহস্য সব মিলিয়ে জায়গাটা সত্যি অনন্য। তবে চলুন ঘুরে ঘুরে দেখি। তো আজকে আমরা বের হয়েছি। সূর্যদেব মাথার উপর গনগনিয়ে হাসছিলেন। উনি বোধহয় খুশিই হয়েছেন আমাদের দেখে। তো ছাতার সাহায্য নিতেই হলো। আর যেহেতু আমি ভিডিও করছিলাম তাই ছাতা ধরতে পারবো না, কাজে রোদে পুড়ে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, এই যে বিশাল ধ্বংসাবশেষটা দেখছেন, এটি হচ্ছে সোমপুর মহাবিহার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহারগুলোর একটি। এটি নির্মিত হয়েছিল অষ্টম শতকে পাল রাজা ধর্মপালের শাসনামলে। ভাবা যায় প্রায় 1000 বছরেরও বেশি পুরানো ইতিহাস এখানে লুকিয়ে আছে। এই বিহার এক সময় শুধু উপাসনার জায়গা ছিল না, ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। চীন, তিব্বত সহ বহু দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন। হাঁটতে হাঁটতে মনে হয় এই পথেই হয়তো হেঁটেছেন সেই প্রাচীন পণ্ডিতগণ। চারপাশে যে লাল ইটের দেয়াল আর খোদাই করা নকশা, এগুলো পাল যুগের শিল্পকলার চমৎকার উদাহরণ। প্রতিটি ইটের রয়েছে আলাদা গন্ধ, আলাদা গল্প, হয়তো আলাদা ইতিহাস। আর এই যে শান্ত পরিবেশ, শহরের কোলাহল থেকে এখানে দাঁড়ালে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। আপনি হন না ইতিহাস প্রেমী অথবা ভ্রমণ প্রেমী, পাহাড়পুর কিন্তু সবার জন্যই অনেক অনেক স্পেশাল। তো এই যে রাধিকা খুব এনজয় করছিল, এই ব্রিজটা দিয়ে রাধিকা নামার চেষ্টা করছিল, বাট এত রোদ ছিল ও নামতে পারছিল না। আর এই যে এখানে পুরনো স্থাপত্যগুলো কিন্তু অনেক হাওয়া দিচ্ছিল, তাই আমাদের অনেক ভালো লাগছিল। তো চলুন আমরা আরেকটু দেখে। আর সামহিতা এদিকে ক্যাপচার করছিল বিভিন্ন দৃশ্য। রাধিকা আইসক্রিম খাবে? Yes. কি আইসক্রিম খাবে দেখে আসো, যাও। আঙ্কেলের জন্য আইসক্রিম নিও, দুই আঙ্কেলের। শাহিদ আঙ্কেলের জন্য তো আমি অবশ্যই দিবো সাহায্য করতে। সামিতা আইসক্রিম চকলেট, কোন আছে? কোল চকলেট। আর এইদিকে আমরা আইসক্রিম খাওয়ার ফাঁকে তুলে নিলাম একটু ভিডিও। তো থাক স্মৃতির মণিকোঠায়। তো এই যে দেখো, রাধিকা আইসক্রিম খাচ্ছে। রাধিকার ফেভারিট হচ্ছে চকলেট ফ্লেভার, আর আমি খাচ্ছি ভ্যানিলা ফ্লেভার। আর এই যে বাবা খাইয়ে দিচ্ছে রাধিকাকে, রাধিকার বাবা। তো আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কেমন লাগলো আপনাদের ব্লগ? আশা রাখি অনেক অনেক ভালো লেগেছে। তো দেখা শেষ হলো আমাদের পাহাড়পুর, সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান। এখন আমরা চলে যাব। দেখো অবস্থা, সূর্য একদম গনগন করছে। যেদিনে আমরা বেড়াতে যাব সেদিনই সূর্য খুব খুশি হয়ে যায় এবং সূর্য গনগন করে উঠে। অথচ কাল কি সুন্দর মেঘলা ছিল, ভাবছিলাম আজকেও থাকবে, বাট কিছু করার নেই। খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা? ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই। তো এখানে আছে গেস্ট হাউস, ইচ্ছা হলে তোমরা থাকতে পারো, খুব সুন্দর। রেস্ট হাউসগুলোর খুব সুন্দর নাম, সন্ধ্যাবতী, তারপর হচ্ছে তুলসী গঙ্গা, ছোট যমুনা। তো অনেক ভালো সময় কাটলো। আমার পিছনে আছে সেই বিখ্যাত পাহাড়পুর, যেখান থেকে এখন চলে যাচ্ছি। অনেক ভালো লাগে।